ভাইরা, সৌদি আরবে একটা ঘটনা ঘটেছিল রিয়াদে। এই ঘটনাটা পড়ে পত্রিকা, আর রিয়াদ নামক একটা পত্রিকা আছে সৌদি আরবের, সেই রিয়াদ নামক পত্রিকায় একটা ঘটনা প্রকাশিত হয়েছে। সেই ঘটনাটা পড়ে গোটা আরববাসী কান্না করেছে, গোটা আরববাসী। ঘটনাটাকে আপনাদেরকে বলবো, শুনবেন আপনারা, শুনবেন আপনারা। সম্মানিত ভাইরা, দেখেন কি করুণ ঘটনা। এটি হচ্ছে একটা সাক্ষাৎকার, একজন বিচারকের সাক্ষাৎকার। একজন বিচারক সাক্ষাৎকার দিয়েছে এই রিয়াদ নামক পত্রিকায়। এই বিচারক বলে, গতকাল আমার কাছে একটা মামলা এসেছিল। মামলাটা হচ্ছে ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, আমাদের দেশে এই অবস্থা আছে তো, ভাই ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে, আবার বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা করে। এই বিচারক বলেন, ছোট ভাই মামলা করেছে বড় ভাইয়ের বিরুদ্ধে, মামলা করেছে। এই কারণে বিচারককে ডাক দেওয়া বলে, বিচারক, আমার বড় ভাই সে 17 বছর ধরে অসুস্থ, অসুস্থ থাকার পরেও আমার বৃদ্ধা মাকে সে তার নিজের বাড়িতে রাখছে, নিজের বাড়িতে রাখছে। সে নিজে খেদমত করে, সে নিজে অসুস্থ। তার যে একটা বাড়ি, বাড়িটাও অত বড় না, তার ইনকাম আমার ইনকামের থেকে অনেক কম। সে মায়ের এককভাবে খেদমত করে, সে একাই জান্নাত লাভ করতে চায়। আমার ভাই শুধু একাই আমার মায়ের খেদমত করে, আমার খেদমত করার সুযোগ দেয় না। ভাই আমার ভালো করে খেয়াল করে, ছোট ভাই মামলা করেছে বড় ভাইয়ের বিরুদ্ধে যে সে এককভাবে মায়ের খেদমত করে, আমাকে খেদমত করার সুযোগ দেয় না। আমি বারবার তার বাড়িতে যাই মাকে আনার জন্য, কিন্তু বারবার এসে আমাকে ফেরত দেয়। আমি এত রিকোয়েস্ট করেছি, অনুরোধ করেছি, কিন্তু আমার ভাই আমার কথা শোনে না, মাকে আমার বাড়িতে পাঠায় দেয় না। বিচারক, এই কারণে আমি আপনার শরণাপন্ন হয়েছি। আমার ভাই এককভাবে আমার মায়ের খেদমত করে, সে তো জান্নাতটা হাসিল করে নিচ্ছে, আমি তো আমার মাকে খেদমত করে জান্নাতটা হাসিল করতে পারতেছি না। মুসলমান ভাইদারে আমার ভালো করে খেয়াল করে, আল্লাহর পয়গম্বর বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি খুশি করতে পারো, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন, খুশি হয়ে আল্লাহ পাক জান্নাত দান করবে। আর মা বাবাকে যদি খুশি করতে না পারো, তাহলে আল্লাহ অখুশি হয়ে যাবেন, আল্লাহ পাক গোসায় ফেটে পড়ে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। মুসলমান ভাইদারে আমার ভালো করে খেয়াল করেন, আমরা মামলা করি বড় ভাইয়ের বিরুদ্ধে, বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করি এই কারণে, বিচারককে গিয়ে বলে, বিচারক, আমার বড় ভাই ঘুমের ঔষধ খাওয়াইয়া আমার মার টিপসই নিয়ে তার সমস্ত সম্পদ লিখে নিয়েছে, আমার বাবার সমস্ত সম্পদ সে লিখে নিয়েছে। হে বিচারক, আমি আমার সম্পত্তির ভাগ চাই। আমাদের দেশের মামলা হচ্ছে এইগুলা, বড় ভাই ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করে জমির জন্য। বড় ভাই অন্যায় করেছে, জুলুম করেছে, এই কারণে মামলা হয়। কিন্তু ভাইরা, সেই মামলাটা এই রকমের মামলা না। বিচারক অবাক হয়ে গেছে। এবার বিচারক বড় ভাইকে ডাক দিছে। বিচারক বড় ভাইকে ডাকার সাথে সাথে মাকেও ডাক দিয়েছে। মা, বড় ভাই এবং ছোট ভাই দুইজনে তিনজনে বিচারকের দরবারে এসেছে। বিচারকের দরবারে এসে বিচারক ডাক দিয়া বলে, বড় ভাইকে ডাক দিয়া বলে, তোমার ছোট ভাই তোমার মায়ের খেদমত করতে চায়, তার বাড়িতে তোমার মাকে রাখতে চায়, কেন তুমি তাকে তার বাড়িতে পাঠায় দাও না? কি কারণে তুমি দাও না? এবার বড় ভাই বলে, বিচারক, এই কারণে দেই না, আমার ছোট ভাই হলো ছোট মানুষ, সে তো অনেক ছোট মানুষ, হয়তো রাগের কারণে অনেক সময় মায়ের খেদমত করতে গিয়া মার সাথে বেয়াদবি করতে পারে, মাকে কষ্ট দিতে পারে। আমি বড়, আমি 17 বছর ধরে মায়ের খেদমত করতেছি, আমার একটা অভ্যাস হয়ে গেছে, বারবার মার আমি খেদমত করে আমার এতে বিরক্ত কোনো হয় না। আমার ছোট ভাই, সে ছোট মানুষ, তার জ্ঞান কম, তার বাড়িতে যদি আমার মাকে পাঠায় দেয়, হয়তো সে খেদমত করতে গিয়ে অনেক সময় মায়ের সাথে বেয়াদবি করে বসবে। আর মার সাথে যদি বেয়াদবি করে বসে, আমি এটা বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। এই কারণে আমার ছোট ভাইয়ের বাড়িতে আমার মাকে পাঠাই না।
মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করে, যাদের মা আছে তাদের রহমত আছে, মা যাদের নাই তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। মুসলমান ভাইরারে আমার ভালো করে খেয়াল করেন। বিচারক ডাক দিয়ে বলে, বড় ভাই রে, তোমার ছোট ভাইয়ের বাড়িতে কেন পাঠাই দাও না? বড় ভাই ডাক দিয়ে বলে, আমার ছোট ভাই ছোট মানুষ, হয়তো মায়ের সাথে বেয়াদবি করবে, এই কারণে আমি পাঠাই দেই না। এবার ছোট ভাইকে ডাক দিয়ে বলে, বিচারক তোমার কি বলার আছে? ছোট ভাই ডাক দিয়ে বলে, বিচারক আমার ভাই 17 বছর ধরে অসুস্থ, সে নিজে অসুস্থ, তার ইনকাম কম, তার যে বাড়িটা সে বাড়িটা অনেক ছোট, আমার মায়ের সেইখানে থাকতে অনেক কষ্ট হয়। আমার ভাই নিজেও অসুস্থ, সে কেমনে মায়ের খেদমত করতে পারে? আমি এটা সহ্য করতে পারি না। আর সে এককভাবে মায়ের খেদমত করে, সে তো জান্নাতটা হাসিল করে নিচ্ছে, আমি তো জান্নাতটা হাসিল করতে পারতেছি না। আল্লাহর নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, ও উম্মতরা রে, জান্নাত যদি তালাশ করতে চাও, মায়ের পায়ে গিয়া জান্নাত তালাশ করো। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। দুই ভাইয়ের কথা শোনার পরে এবার বিচারক মাকে ডাকতে বলে, মা আপনার দুই সন্তানে আপনাকে তাদের নিজের বাড়িতে রাখতে চায়। হে মা, আপনাকে আমি অধিকার দিয়ে দিলাম, আপনি বলেন আপনার কোন সন্তানের বাড়িতে আপনি থাকবেন। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করে, বিচারক যখন মাকে বলছে আপনার কোন সন্তানের বাড়িতে থাকবে, মুসলমান ভাইরা আমার এবার মায়ের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বিচারকে ডাক দিয়ে বলে, বিচারক আমি কি বলবো? আমার দুই সন্তানই হচ্ছে আমার সোনার টুকরা। আমি যদি আমার ছোট সন্তানের কথা বলি, তাহলে হয়তো আমার বড় সন্তান কষ্ট পাবে। আমার যদি বড় সন্তানের কথা বলি, আমার ছোট সন্তান কষ্ট পাবে। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করেন। মা যখন বিচারকের দরবারে কথা বলতেছে, বড় ভাই মাকে হাত জোর করে বলে, মা ও মা, তোমার খেদমত করা থেকে আমাকে বঞ্চিত করো না মা, তোমার খেদমত থেকে আমাকে মাহরুম করো না মা। ও মা, তোমার খেদমতের সুযোগ আমাকে দাও।